জামাতের আমির তিনি রামিসার বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সাক্ষাতের পরে দারুণভাবে একটা মিথ্যাচার করলেন। ঢাকার পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। তাদেরকে নগদ টাকা ও জরিমানা করা হয়েছে। তবে নৃশংস ঘটনার ১৯ দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে একটি মাইলফলক বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ যদি অগ্রাধিকার দিয়ে শুনানি করেন তবে আগামী ৩ মাসের মধ্যে এই মামলা চূড়ান্ত রায় কার্যকর করা প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গত ১৯ মে সকালে প্রতিবেশী ভাড়াটিয়া ফ্ল্যাটের ভেতরে পাশবিক নির্যাতন ও নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ছোট্ট রামিসা। এই ঘটনার পর ২১ মে রামিসার মা বাবার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সময় তিনি এই নৃশংস ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তাদেরকে। আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো কথা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কথা রেখেছে রাষ্ট্র। দর্শক, এর মধ্যে আবার আজকে বাজেট অধিবেশন শুরু হয়েছে। যদি বলি বিএনপি সরকার অর্থাৎ তারেক রহমানের এই সরকারের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন এবং বাজেট ঘোষণা করা হবে ১১ জুন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বাজেট ঘোষণা করবেন। যে দর্শক, আমরা তো আজকে মেইন যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে রামিসার হত্যাকাণ্ড এবং এই রায় কতটা দ্রুত কার্যকর করা সম্ভব। যদিও আমরা জানি সেই মাগুরা রাসিয়ার রায় এখনও কার্যকর হয়নি, যদিও সেটিও ১৩ দিন কার্য দিবসের মধ্যে অর্থাৎ ২১ দিনের মাথায় রায় দেওয়া হয়েছিল। একটি বছর এখন অতিবাহিত হয়ে গেছে, এখনও সেই রায় কার্যকর হয়নি। রামিসার বিষয়টা আমরা কতটুকু যাই বা কার্যকর কতটুকু সম্ভব হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জয়নাল আবেদিন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম রামিসা হত্যাকাণ্ড একটা ঐতিহাসিক মাইল ফলক, একটা রায় হয়েছে আজকে ৪ কার্য দিবসের মধ্যে রায়টি ঘোষণা করেছেন বিচারক। একটু প্রথমে যেতে চাই, যেহেতু বিএনপির একজন রাশেদ খান আছেন আমাদের নেতা, বিএনপি নেতা, তার কাছ থেকে শুনবো আসলে এই যে রামিসা হত্যাকাণ্ড অর্থাৎ রামিসার ধর্ষণ হত্যাকাণ্ডের রায়টা ঘোষণা করলো। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দ্রুত এই রায় কার্যকর করার দ্রুত রায় করা মানে ঘোষণা হওয়ার জন্য। আপনি কি মনে করেন এই রায় দ্রুত কতটা কার্যকর হবে বলে মনে করেন? যদিও আইনমন্ত্রী বলেছেন ৩ মাসের মধ্যে কার্যকর করা সম্ভব। আপনি কি দেখেন অতীতের ঘটনাগুলো? যদি বলি আসিয়া হত্যার দর্শনের ঘটনা ১ বছর ঝুলে আছে, কি মনে হয় আপনার? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার দুঃখ লাগে যে আমাদের অপোজিশনে যারা আছে তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পারেননি। এটা খুব দুঃখজনক। হয়তো কেউ কেউ এক্স্যাক্টলি হয়তো কেউ কেউ মানে জানাতে পারে, কিন্তু যেভাবে তাকে ধন্যবাদ জানানো দরকার ছিল, তিনি এই ঘটনার পরেই রামিসার বাবার কাছে ছুটে গিয়েছে এবং ওই বাবাকে তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন আমারও কন্যা সন্তান আছে এবং তিনি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সহিত নিয়েছেন। এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি নারীদের প্রতি তার যে সম্মান, নারীদের প্রতি তার যে মর্যাদা দেওয়ার প্রচেষ্টা, এখান থেকে কিন্তু আমরা অনেকটা অনুধাবন করতে পারি। তিনি বলেছিলেন যে ৩০ দিনের মধ্যে এই ঘটনার বিচার হবে। কিন্তু এই রামিসা ধর্ষণকে কেন্দ্র করে জামাত ইসলাম এবং এনসিপি এক ধরনের রাজনীতি করার চেষ্টা করলো, অপরাজনীতি। জামাতের আমির তিনি বেশ পরে রামিসার বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সাক্ষাতের পরে দারুণভাবে একটা মিথ্যাচার করলেন।
তিনি বললেন যে রামিসার বাসায় এসে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছে 15 দিনের মধ্যে এই ঘটনার বিচার হবে। আসলে কি তাই? দেখেন, একজন মানে সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, মানে এক ধরন বলা যায় যে এক ধরনের নুরানি চেহারা, যেটি একটি নারী বলেছিল যে জামাতের আমিরকে আমার ভাল লাগে কারণ তার নুরানি চেহারা। এই নুরানি চেহারার মানুষ যেভাবে মিথ্যাচার করলো, কোথায় বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী যে 15 দিনের মধ্যে বিচার হবে? তিনি বলেছিলেন 30 দিনের মধ্যে এই ঘটনার বিচার করা হবে। দেখেন, 30 দিনও লাগে নাই, তিনি 19 দিনের মধ্যেই জাতিকে যে ওয়াদা তিনি রেখেছিলেন 19 দিনের মধ্যে এই ঘটনার রায় হয়েছে। এখন যেহেতু হাইকোর্ট বিভাগ আছে, আপিল বিভাগ আছে, রাষ্ট্রপতি আছে, এগুলো আসলে একটা মানে প্রক্রিয়াগত ব্যাপার। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা আসলে কতটা মানে দীর্ঘস্থায়ী, মানে বলা যায় যে এক ধরনের দীর্ঘসূত্রিতা সেখানে আছে। তো তারপরেও কিন্তু আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে আন্তরিক প্রচেষ্টা, প্রশাসনের যে প্রচেষ্টা, সেই জায়গায় কিন্তু মোটামুটি এই ঘটনার পর্যাপ্ত আলামত সংগ্রহ করা, সুষ্ঠু তদন্ত করা, আসামিদের সাক্ষ্য গ্রহণ করা এবং অন্যান্য যারা সাক্ষী ছিল তাদের বক্তব্য নেওয়া, সব মিলিয়ে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন, যে ধর্ষকের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছিল এবং বাংলাদেশ সরকার সেটির গুরুত্ব বুঝতে পেরেই আজকে সেই রায়, আমাদের বিচার বিভাগ সেই রায় দিয়েছে। আমি বিচার বিভাগকেও ধন্যবাদ জানাতে চাই। তবে আমার দুঃখ থেকেই যাবে। রাশেদ খান, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যদি বলি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন গত মাসেই 84 জনের ধর্ষণ শিকার হয়েছেন, যাদের মধ্যে 6 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু যদি একজন একজন রামিসার ধর্ষণের বিচার যদি 19 দিনে করা হয়, অন্যান্য যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি সামনে আনা হচ্ছে, বা নাকি একটা ঘটনা দিয়ে বিচার বিভাগকে স্বাধীন, বা কিংবা যদি অনেকে বলছেন যে তারেক রহমান বলেছেন বলে দ্রুত রায়টা দেওয়া হয়েছে, বিষয়টা এমনও তো? দেখেন, বাংলাদেশে এ ধরনের অপরাধ প্রতিনিয়ত হয়। বাংলাদেশ স্বর্গভূমি নয়। এই বাংলাদেশে যেমনিভাবে ভালো মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে। এই বাংলাদেশে প্রতিনিয়ত শিশুদের উপরে এই ধরনের নির্যাতন হচ্ছে, সেটা বাড়িতে হচ্ছে, স্কুলে হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে। এখন এই যে সমস্যা, এটা কি একদিনে সমাধান করা সম্ভব? যদি সরকার আইনের শাসনের ব্যাপারে সোচ্চার হয় এবং প্রশাসন দায়িত্বশীল হয়, এই অপরাধগুলো কমে আসবে। এখন আমরা আসলে কতটুকু বিচার করতে পারছি সেটার উপর ডিপেন্ড করবে যে অন্যান্য অপরাধী তারা তাদের অপরাধের আপনি কি মনে করেন যে অন্যান্য ধর্ষণের ঘটনাগুলো এরকম দ্রুত বিচার হবে? দ্রুত বিচার করতে হবে। জি, একটা ঘটনার মাধ্যমে কিন্তু বাকিগুলোরও এক ধরনের বলা যায় যে উদাহরণ তৈরি হয়, যে এটা আপনি আর্লি করলেন, এটা এক্সাম্পলের মাধ্যমে হয়তো হবে, আপনি আশা করছেন হবে। জি, আপনাকে আস্থা রাখতে হবে। যেমনি ভাবে বাংলাদেশের জনগণ 30 সেকেন্ড বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল, প্রধানমন্ত্রী কিন্তু এই ঘটনার ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন এবং যে ওয়াদা করেছিলেন সেটা তিনি পালন করেছেন। ঠিক অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর জন্য আমাদের এক ধরনের সম্মিলিত প্রচেষ্টা দরকার। কিন্তু আমাদের অপোজিশন যখন এই ধরনের ঘটনা ঘটলে রাজনীতি করে, তখন তো আসলে মানে সরকার একা কিছু করতে পারে না। যদি এই ঘটনায় সহযোগিতা করে, আরো দ্রুত সম্ভব।